80 মিনিট পর্যন্ত জার্মানি কোনোভাবেই আসলে কুল কিনারা করতে পারছিল না। কারণ হচ্ছে আইভরি কোস্ট এত দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে। আইভরি কোস্ট সেটি বলার অপেক্ষাই রাখে না। আমি আসলে এই মুহূর্তে বার্লিনে আছি, যেখানে পাবলিক ভিউ এবং অনেক অনেক ফুটবল প্রেমিক মানুষ জড়ো হয়েছে হোসামা প্লাসে। এইখান থেকে আসলে এটুকু অনুমান করতে পারি যে জার্মানির যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে এই জয়ের জন্য অপেক্ষা করেছিল। এবং শুরু থেকে আসলে আইভরি কোস্ট এত চমৎকার ফুটবল খেলেছে যেটি বলার অপেক্ষায় রাখে না। এবং এক পর্যায়ে আসলে ফ্রাঙ্ক কেসি, তিনি আইভরি কোস্টের যে ক্যাপ্টেন, তিনি কিন্তু হঠাৎ করে কেসির জায়গায় মেসি হয়ে গেছেন এবং প্রথম 30 মিনিটের মাথায় জার্মানিকে তিনি অসাধারণ একটি গোল উপহার দিয়েছেন। তখনই কিন্তু জার্মান যে সমর্থক রয়েছে এবং জার্মান দল রয়েছে তাদের মন ভেঙে গিয়েছিল। এরপরেই অর্থাৎ দ্বিতীয়ার্ধ পর্যন্ত থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান নানাভাবে চেষ্টা করেছে দলটাকে গোছানোর জন্য এবং সেখান থেকে ডেনিস উনদাপ, যিনি ফরওয়ার্ড হিসেবে নেমেছিলেন, তিনি ফরওয়ার্ডে দারুণ একটি গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপরেই কিন্তু 80 মিনিটের পরে 90 মিনিটে গিয়ে দুর্দান্ত একটি গোলে জার্মানিকে 2-1 গোলে উপহার দিয়েছে। এইটুকু বলা যায় যে আসলে সকাল থেকেই চ্যাট জিপিটি বলছিল জার্মানি জিততে পারে 2-1 গোলে, কিন্তু এই যে চ্যাট জিপিটির কথা সত্য প্রমাণিত হবে সেটি আসলে অবিশ্বাস্য ছিল। এবং জার্মানি আজকে শুরু থেকে আইভরি কোস্টের সাথে যেরকম খেলার কথা ছিল, শুরু থেকে কিন্তু আইভরি কোস্টের দুর্দান্ত গতি সেটি তছনছ করে দিয়ে এবং ইয়ান জিওমান্ডে কি অসাধারণ ফুটবল খেলেছে। এবং সেখানে যে আইভরি কোস্টের নানা রকমের তাদের যে ক্ষিপ্রতা, তাদের যে রণকৌশল, এমন চমৎকার রণকৌশলের মাধ্যমে তারা জার্মানিকে পরাজিত করার জন্য ঠিকভাবে চেষ্টা করছিল। কিন্তু 80 মিনিটের মাথায় গিয়ে 70 মিনিটের মাথায় গিয়ে জার্মানি যেমন গোল আদায় করে নেয় প্রথম, সেখানে 90 মিনিটের অতিরিক্ত সময়ে গিয়ে ডেনিস উনদাপ শুধুমাত্র জার্মান দলকেই বাঁচাননি, বাঁচিয়ে দিয়েছে জার্মানির লাখো ভক্ত সমর্থকদের। বলা যায় জার্মানি আসলে হাফ ছেড়ে বেঁচেছে। বিশেষ করে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে জার্মানি এখন দ্বিতীয় রাউন্ডে গেছে। এই যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি জার্মানির জন্য এতটা সহজ ছিল না। শুরুতেই জার্মানির যারা ফ্যান্স রয়েছে তারা মনে করেছিল আসলে কুরাসাওর বিপক্ষে যেভাবে সহজ গোল আদায় করা গেছে সেই সহজভাবে এই আইভরি কোস্টের বিরুদ্ধেও জিতবে, কিন্তু আইভরি কোস্ট আসলে সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছে এবং তাদের কাছে কি জার্মানি কিংবা কি 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়ন কোনো কিছুই ধাতে টিকেনি। আফ্রিকার যে শক্তি, সেই শক্তিটাই কিন্তু তারা শুরু থেকে দেখিয়েছে।